বলতে চাই। আর আমি শেষ করব, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে, মনে করেন আমাদের দেশে বলে যে মানে পাগল হয়ে যায় না আর কি, বিএনপি এত পাগল হয়ে যায় না বলে আমার কাছে মনে হয়। তারা ধরেন যে অনেকদিন পরে ক্ষমতায় আসছে তো, এটা একটু মানে ধাতস্থ হইতেও বোধহয় সময় লাগে আর কি। বিএনপি আহ, এই জুলাই সনদ, এই যে আহ, আপনার সংবিধান সংস্কার পরিষদ, এইটাতে শপথ দিবে বলে আমি বিশ্বাস করি, আমি মনে করি। তারা এই সংস্কার যে আমরা যে জুলাই সনদ আমরা যে করলাম, এইটা তারা পালন করবে বলে আমি বিশ্বাস করি, আমি মনে করি, আমি আশা করি। কিন্তু মানে কেউ যদি ধরেন যে কেউ যদি ধরেন যে ইচ্ছাকৃত ভাবে বলে যে ভাই আমি ফেল করব, আমি কোনো অবস্থাতে পাশ করব না, আমরা ছাইড়া দাও আমি ফেল করব, কিংবা ধরেন যে কেউ যদি বলে যে আমি ডিসাইড করছি যে তোমরা আমার দেশ ছেড়ে ভাগাই দিবা, এরকম যদি কেউ ডিসাইড করে, নিজে নিজে ডিসাইড করে, কেউ যদি সেটা চায়, আপনি তো আসলে সেটাকে ঠেকাইতে পারবেন না। সো আমি এখনো মনে করি যে কেউ যদি এটা করে আর কি, যে ভাবে যে না আমি আসলে জুলাই সনদ বাস্তবায়ন করব না, এই যে 36টা দল 30টা দল মিলে যে আমরা আসলে এতদিন ধরে আমরা যে আলাপ করছিলাম, এইটা খুব এতগুলো মানুষ যে আসলে এটার সঙ্গে ইনভলভ ছিল সারা দেশে, এই যে 68% মানুষ যে আসলে ভোট দিচ্ছে, এইটাকে যদি আমরা কেউ আন্ডারমাইন করে দেখি, আমাদের সামনে তো নজির আছে, আমাদের সামনে একদম জলযন্ত্র নজির আছে যে মানুষের বিপক্ষে গেলে কি হয়। সো বিএনপি এত পাগল হয় নাই আমি মনে করি। বিএনপি সংস্কারের পথে থাকবে, আমি আশাবাদী। আর যদি না হয়, তার ফলাফল নিজের কবর নিজে খুঁড়লে আপনি আমি ঠেকাইতে পারবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমার